নিবিড় সবুজ অরণ্য, পাখির ডানা মেলার শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র, আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। এ পর্বে আপনাদের বলবো বিশ্বখ্যাত বাংলার বাঘের কথা। আরও বলবো চীনে বিরল প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়ার আকর্ষণীয় গল্প। রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘের খ্যাতি বিশ্বজোড়া। বাংলার বাঘ প্রকৃতির এক অনন্য ঐশ্বর্য। সর্বশেষ 2023-24 সালের জরিপে দেখা গেছে সুন্দরবনে মাত্র 125টি বাঘ রয়েছে। চলুন বাংলার বাঘ সম্পর্কে একটি প্রতিবেদন শুনি। সুন্দরবনের বাদা অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য। এখানে গোলপাতা আর ঝোপঝাড়ের আড়ালে উকি দিচ্ছে হলুদ ডোরাকাটা বাঘ। তীক্ষ্ণ চোখে সে দেখছে চারপাশ। সুন্দরবনের রাজা এই রয়্যাল বেঙ্গল টাইগার। তার বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস বেঙ্গলেন্সিস। বাংলাদেশের জাতীয় পশু এই বেঙ্গল টাইগার বিশ্বে অনন্য। উজ্জ্বল হলুদ ডোরাকাটা এই বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি ক্ষিপ্র ও বুদ্ধিমান। 2023-24 সালে সুন্দরবনের জাতীয় পশু বাঘ জরিপে 125টি বাঘ পাওয়া গেছে। প্রতি 100 বর্গ কিলোমিটারে বাঘের ঘনত্ব 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে বাঘের সংখ্যা বেড়েছে 11টি। বৃদ্ধির এই হার 9.65% এবং এই হার 2015 সালের তুলনায় 17.92% বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এই তথ্য জানান। পরিবেশ উপদেষ্টা জানান, 2015 সালে সুন্দরবনে 106টি বাঘ ছিল আর ঘনত্ব ছিল 2.17। 2018 সালে 114টি বাঘ পাওয়া যায় আর ঘনত্ব ছিল 2.55। 2018 সালে বাঘের সংখ্যা 8টি বেড়েছিল এবং বৃদ্ধির হার ছিল প্রায় 8%। রিজওয়ানা হাসান বলেন, 2023-24 সালের জরিপে 21টি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে। তবে এই বাঘ শাবকদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ ছোট বয়সে শাবকের মৃত্যুর হার অনেক বেশি। 2015-2018 সালে মাত্র 5টি শাবকের ছবি পাওয়া গিয়েছিল। জরিপটি 2023 সালের জানুয়ারিতে শুরু হয়ে 2024 সালের মার্চে শেষ হয়। বেঙ্গল টাইগার বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মায়ানমারের কোনো কোনো অঞ্চলে দেখতে পাওয়া যায়। 2004 সালেও সুন্দরবনে বাংলাদেশ অংশে 405টি বাঘ ছিল। অতীতে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই বাঘের দেখা পাওয়া যেত, কিন্তু চোরা শিকার, বন ধ্বংস, বাঘের খাদ্য ঘাটতি, পরিবেশ বিপর্যয় সহ বিভিন্ন কারণে আজ এই প্রাণী বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছেছে। বেঙ্গল টাইগারের গর্জন 3 কিলোমিটার দূর থেকে পর্যন্ত শোনা যায়। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বাংলার বাঘের শেষ আশ্রয়। অবৈধ শিকার কঠোরভাবে বন্ধ করে এবং বাঘের পরিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণের মাধ্যমে এই বাঘকে বাঁচানো
এখন সময়ের দাবি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ। গেল কয়েক বছরে চীনের জাতীয় উদ্যানগুলোতে বেড়েছে বন্যপ্রাণীর সংখ্যা। পূর্ব চীনের উইশান জাতীয় উদ্যানে কীটপতঙ্গের নতুন 17টি প্রজাতি আবিষ্কার করেছেন দেশটির গবেষকরা। অন্যদিকে হুয়াংকাং পর্বতেও মিলেছে নতুন প্রজাতির খোঁজ। প্রকৃতপক্ষে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশ এবং ফুজিয়ান প্রদেশে বিস্তৃত বিভিন্ন উদ্যানে নতুন নতুন বিরল প্রজাতির প্রাণীর সন্ধান পেয়েছেন গবেষকরা। বিস্তারিত আফরিন মিমের প্রতিবেদনে। $2,30,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত সংরক্ষিত চীনের জাতীয় উদ্যান। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশ এবং ফুজিয়ান প্রদেশে এসব উদ্যানের মধ্যে রয়েছে সানচিয়াং ইউয়ান ন্যাশনাল পার্ক, হাইনান ট্রপিক্যাল পার্ক, উত্তর পূর্ব চীন বাঘ এবং চিতা বাঘ জাতীয় উদ্যান, হাইনান ট্রপিক্যাল রেইন ফরেস্ট ন্যাশনাল পার্ক ও উইশান ন্যাশনাল পার্ক ও জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক। গেল 3 বছরে চীনের এই জাতীয় উদ্যানগুলোতে বেড়েছে বন্যপ্রাণীর সংখ্যা। এই সময়ে দেশটির কানসু, শানসি এবং সিচুয়ান প্রদেশ জুড়ে বিস্তৃত জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্কে জায়ান্ট পান্ডার সংখ্যা 1900-তে পৌঁছেছে। পাশাপাশি সোনালী বানর, তুষার চিতাসহ এখানে রয়েছে 8000 প্রজাতির গাছ ও বন্যপ্রাণী। এদিকে 14,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত উত্তর পূর্ব চীনের চিলিন এবং হেলংচিয়াং প্রদেশে উত্তর পূর্ব চীন বাঘ এবং চিতা বাঘ জাতীয় উদ্যান। গেল কয়েক বছরে এই উদ্যানে সাইবেরিয়ান বাঘ এবং আমুর চিতা বাঘের সংখ্যা যথাক্রমে 70 ও 80-তে পৌঁছেছে। পাশাপাশি এই উদ্যানে 8টি বাঘ ও 10টি চিতা বাঘ পরিবারও খুঁজে পেয়েছেন গবেষকরা। সানচিয়াং ইউয়ান ন্যাশনাল পার্কে তিব্বতী হরিণ এবং তুষার চিতা বাঘের সংখ্যাও বেড়েছে কয়েক গুণ। 3 বছরে এখানে তিব্বতী হরিণের সংখ্যা দাঁড়িয়েছে 70,000-এ এবং তুষার চিতা বাঘ 1200-তে। পাশাপাশি এই উদ্যানে হাইনান উল্লুকের সংখ্যা বেড়ে 42-এ পৌঁছেছে। এদিকে পূর্ব চীনের উইশান জাতীয় উদ্যানে নতুন 17 প্রজাতির কীটপতঙ্গ আবিষ্কৃত হয়েছে। পোকামাকড়ের আদর্শ আবাসস্থল হিসেবে পরিচিত এই উদ্যানে 2021 সালে শুরু হয় অনুসন্ধান। ওই সময় নতুন প্রজাতিগুলোর সন্ধান পান গবেষকরা। নতুন আবিষ্কৃত এই পোকামাকড়ের মধ্যে অ্যালাফ্রোপ্রেজা প্রজাতির 5টি নতুন পতঙ্গ পাওয়া গেছে। সরকারি তথ্য বলছে উইশান জাতীয় উদ্যানে 7,925টি কীটপতঙ্গের প্রজাতি রয়েছে, যার মধ্যে 7টি জাতীয় সুরক্ষিত প্রাণীর শ্রেণীভুক্ত। এছাড়া এখানে প্রথম শ্রেণীর সুরক্ষিত টেইনোপালপাস ওরিয়াস নামের প্রজাতিও রয়েছে। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামী সপ্তাহে আবার কথা হবে। চাইচিয়েন।